ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أما بعد الرجيم الذي خلق الإنسان من علق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক কোরআনে করিম দুনিয়াতে অবতীর্ণ করবেন, এটা আল্লাহর ইচ্ছা। মানুষ চলার জন্য একটা সংবিধান দিবেন, কোরআনে করিম, এটা আল্লাহর ইচ্ছা। এটা দিবেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আগে ইচ্ছা করে রাখছেন যে প্যারে নবীর উম্মতের দিলের মধ্যে যাদেরকে আল্লাহ পছন্দ করবেন তাদের দিলে কোরআন দিবেন। এটা কম অংশ হোক বা বেশি অংশ হোক, কাউকে পোড়া বই দিবেন, 30 পারা হাফেজও হবে, আবার 30 পারা আলেমও হবে, কম বেশি। কিভাবে বুঝলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কোরআনে করিমের ওয়ারিস বানাবো, তাদেরকে বানাই বলছি আমি আগে, তাদেরকে যাদেরকে আমি ইসতাফাইনা বাছাই করেছি। এই কোরআন শরীফ তো নবীজির উম্মতের আগে কারো দিলে ছিল না, কেউ জানেই না খবর। নবীকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আমরা পেয়েছি। জোরেও পড়তে পারেন,
যদি কারো নামাজে ডিস্টার্ব না হয় আসতেও পড়তে পারে। আল্লাহ পাক নিজে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন যখন বান্দা তেলাওয়াত করে। জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই তখন আমি নফল নামাজ পড়ি, আর যখন চাই যে আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন তেলাওয়াত করি। সে কোরআনের ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনের কিছু অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম মন্দ কি, যদি আমি সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড়ের মধ্যে নাজিল করতাম তো সাথে সাথে পাহাড়টা মাটির সাথে মিলে যেত, এটা পাহাড় থাকত না, এত ওজন। কিন্তু এই কোরআন আল্লাহ পাক প্রথম দিতেছেন যেখানে বসবাস করেন নবীজি, তখন সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নবীজি চলে যেতেন পাহাড়ে, এটাই ভালো লাগত। মাঝখানে একটু আগে একটা কাজ করছিলেন হেল্পফুল ফজল, একটা সংগঠন করেছিলেন। হেল্পফুল ফজল সংগঠনে আল্লাহ পাক কোরআন শরীফে নিজে কোনো এটার প্রশংসাও করছেন না, আবার নিষেধও করছেন না। সংগঠনের ফর্মুলা ছিল অসহায়ের সহায়তা দেওয়া। কারো শাদী হয় না পয়সার কারণে, কারো অসুস্থ চিকিৎসা হয় না পয়সার কারণে, এর বিভিন্ন অসহায়দের সহায়তা করা। এবং আরবের তদানীন্তন পরিস্থিতির কারণে নবীজির উপর এটা মনে মনে ওনার উপরে দায়িত্বের মতন হয়ে গেছিল যে আমার এটা করতে হবে। ওইখানে ইবাদত করতে যাইতেন, খানা লয়ে যাইতেন গা। আবার কোনো কোনো সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একাই যাইয়া ওইখানে খানা দিতেন। আপনারা যারা হজে গেছেন, উঠছেন, দেখছেন জায়গাটা কতটুকু, দিয়ে আসতেন। যখন রাত্রে আসতেন না অনেক দিন, সেই ধ্যানে উনি মগ্ন। এমন সময় জিবরাইল ইসলাতু ওয়াসসালাম আসলেন, মানুষের রূপ ধরে না, ফেরেশতার রূপ ধরেই আসলেন। ফেরেশতার রূপ ধরে আসলেন, নবীজির ভয় ঢুকবে স্বাভাবিক। আয়েশা বললেন ইকরা। ইকরার মধ্যে বোঝা গেল যে নবীজি ইকরা শব্দটা বলছেন তার অর্থ পড়ো, এটা মুখের ব্যাপার না। আপনি একটা বাচ্চারাও যদি কোন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চা পড়তে পারবে। আর নবীজি আর অনেক বড় জ্ঞানী ছিলেন, চলার পথেও যদিও পড়তে পারতেন না, তবু বলে সে পড়ো। তখন এই বোঝা গেল, ওলামাগণ লেখেন যে একটা তখতির মধ্যে এই সূরা এই জায়গাটুকু লেখা ছিল। আপনার সিলেট আছে না, সিলেটের মতন খুব দামি জিনিসের মধ্যে এই লেখাটুকু লেখা ছিল নূরের হরফে।
দেখায় বলতেছিলেন ইকরা, পড়ো। যেহেতু নবীজি মুখস্থ করলে তো উনিও কইতে পারতেন। প্রথম প্রথম যখন কোরআন নাজিল হইতো তো নবীজির সাথে সাথে বলতেন। আল্লাহ তখন বলছেন আপনার কষ্ট হয়, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি নিজে কষ্ট করে পড়ানো লাগতো না, আমি বয়া দাম দিল। কষ্ট হয়ে সাথে সাথে পড়লি। যখন বলছেন পড়ো, নবীজি বলেন মা না বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল ইসলাম কাছে আসলেন, এসে বুকে চাপ দিয়ে ধরলেন। অর্থাৎ আল্লাহর পক্ষে থেকে যে এলেমের ভান্ডার তিনি আনছেন সেটা আল্লাহ পাকের অর্ডারে নবীজির দিলে ট্রান্সফার করতেছেন। দর্শক একবার চাপ দেয়া বললেন ইকরা, পড়ো। তখনও নবীজি বলতেছেন মা না বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিয়েছেন। কয়টা চাপ হইল? দুটা চাপ দিয়েছেন। তখন নবীজি চাপ ছেড়ে দিলে পরে বললেন ইকরা। দ্বিতীয়বার নবীজি বললেন মা না বিকারিন, আমি তো পড়তে জানি না। এটা তৃতীয়বার না দ্বিতীয়বার? আবার চাপ দিলেন, এক খান, দুই খান, তিন খান চাপ দিলেন। তিন খান চাপ দেওয়ার পরে যখন বলেন ইকরা, তখনই নবীজি পড়তে শুরু করলেন। যে বললেন তাইলে বোঝা গেল যদিও দুনিয়ার কিছু পড়েন নাই, দুনিয়ার কিছু পড়ালেখা করেন নাই, তুমি কোরআন শরীফ দেখা পড়তে পারতেন। এখানে প্রথমেই আল্লাহ দিয়ে দিয়েছেন যে কোরআন শরীফ দেখা তুমি পড়তে পারবা। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে নবীজি কিছুই লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, তো কোরআন শরীফ কীভাবে পড়তেন? কেউ ফরিয়ে দিলে পড়তেন না? এটা আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি জুবান লড়াবেন না, আমি দিলে বসায় দিলাম। তারপরে বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন দরকার পড়বে যা বলার আমি আপনাদের বলাই দিলাম। দায়িত্ব সব আল্লাহর। চাপ দিছেন তিনটা, আর জিবরাইল আসছেন নিজের সুরতে, নবীজিকে ছেড়ে চলে গেছেন। আর নবীজি খুব ক্লান্ত হয়ে গেছেন, জ্বরের মতন হয়ে গেছে, শরীর কাঁপতেছেন সমানে। কাঁপতে 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 কষ্ট করে, কেউ তো নাই সাথে, কষ্ট করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে ঢুকলেন। জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো। খোলাফান দেখবেন ভয়ে ভয়ে গেলেই মার আঞ্চলের তলে তলে জায়গা, আর লেভের তলে জায়গা। লালবাগ যখন পড়তাম তখন একদিন একটা ছেলে চিৎকার দিয়েছে। কেন থেকে চিৎকার দিয়েছে কালে জানে, সব মাত্রার ফুলাম সিক্রেট আছে। আমি উঠে বসে দেখলাম যে আমরা রুমে যারা থাকি তার মধ্যে সবাই তো চিল্লাইতেছে, কিন্তু একটা ছেলে যে হে তুষক তুলিয়া মাথা তুষক করে ধরে দিয়া চিল্লাইতেছে। অর্থাৎ তখন আশ্রয়ের জন্য একটা কিছু দেয়। নবীজি বলছেন জাম্মিলুনি, আমাকে চাদর গাও দাও, কম্বল গাও দাও। খাদিজা এই ঘটনা।
খাদিজা বললেন, আপনি মানুষের উপকার করেন, ক্ষতি করেন না, আপনার কাছে শয়তান আসতে পারে না, আর ফেরেশতাই আইছে, ভালো জিনিস আইছে। এখনো দেখেন? বলে দেখি। ওনাকে এখনো দেখেন? বলে দেখি। খাদিজাতুল কুবরা বললেন, আপনি এখানে বসেন। ওনার উরুতে বসালেন, বসায় মাথার কাপড়টা একটু সরাই আনলেন। উরুতে বসানোর পরে বললেন, দেখা যায়? বলে হ্যাঁ দেখা যায়। তো কাপড় একটু সরাই আনলেন, শরীর থেকে সরাই বললেন, এখন কি দেখা যায়? করলে এখন দেখা যায় না। অর্থাৎ খাদিজাতুল কুবরা যখন কাপড় একটু সরাই ফেলায়, উনি জায়গা আড়ালে। তখন রাসূল খাদিজাতুল কুবরা বললেন, আপনার কাছে ওই ফেরেশতাই আসছে যিনি সব নবীগণের কাছে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু ভাইয়ের কাছে গেলেন, ওরাকা ইবনে নওফলের কাছে। ওরাকা ইবনে নওফল তখন বলল যে, আমি যদি ওই পর্যন্ত আল্লাহ রাখতো, তাহলে আমি, এমন একটা সময় আসবে যখন মক্কার মানুষ ওনাকে তাড়াই দেবে, দেশ থেকে তাড়াই দিবে। আমি যদি তখন থাকতাম, তাই সৈনিক হয়ে ওনার সাথে আমি থাকতাম। এখন নবীজি ক্লান্ত চাদর গায়ে শুয়ে দিয়েছেন। আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ কামলিওয়ালা। মুজাম্মিল মুদ্দাসির একই অর্থ, তবে মুজাম্মিলের অর্থের মধ্যে কম্বল পরা শুধু, আর মুদ্দাসির শব্দের অর্থ হইল যে পাখির বাসা ভাঙ্গে পড়ে গেলে পরে যেমন পাখি একটা একটা করে টুয়ায় টুয়ায় আবার বাসা বানায়, এইটার অর্থ হলো মুদ্দাসির। দুনিয়াতে যে বিশৃঙ্খলা লাগছে, এগুলি টুকায় টুকায় ভালো জিনিস একত্রিত করিয়া আপনি সাজান। ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কম উঠেন, শুয়ে থাকবেন কেন? ফাআনজির, আপনি মানুষকে দুজক সম্পর্কে ভীতি প্রদর্শন করেন। এরা বলেন সুবহানাল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, নামাজ পড়েন, প্রভুর নামে আল্লাহু আকবার করেন। রব্বাকা ফাকাব্বির, এখানে আল্লাহ শব্দ না ব্যবহার করে, রহমান শব্দ না ব্যবহার করে রব শব্দ ব্যবহার করলেন কেন? এইটার আলোচনায় অনেক লম্বা। আল্লাহ পাক মাঝে মাঝে শব্দ পরিবর্তন করছেন নামের, প্রত্যেকটার রহস্য আছে। একটা শব্দ রহস্য ছাড়া নাই, অনেক রহস্য। তো মহাব্বতে পড়েন, বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পবিত্রতা করে, পবিত্র রাখেন, করেন। নামাজ পড়লে কয়টা জিনিস লাগে? শরীর পাক, কাপড় পাক, জাগা পাক, এই লাগবো। মাটি শুকায় গেলেই পাক। যদি বলেন সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছেন। মাটি দহন লাগতো, কাপড়ের লাগান তো উপায় আছি আমরা। দেখিবা তৈলে হইলে কাটতে তো ভেঙে গেল লইলে, আর অত বড় শাক্কা উড়াইতেও কষ্ট হইল, বলে যা ফুগায় গেলে ভালো হয়ে যাবা। 10 মণ ফেসাব দিয়ে পরে আর ফুগায় যায়, শেষ। এমন একটা সুন্দর মাটি আল্লাহ পাক আমাদের জন্য বানাইলেন। জুড়ে বলেন সুবহান। আমাদের মধ্যে মানুষ চলে যাবে, আমরাও চলে যাব, এইটাই আমাদের নিয়ম আল্লাহর পক্ষের থেকে। দুনিয়ার কিছু নিশ্চয়তা না থাকলেও একটা নিশ্চয়তা সবার কাছেই আছে, মুসলমান হোক বা না হোক,
যে আমাকে মরে যেতে হবে, ঠিক না বেটি? তো এত নিশ্চয়তা থাকার পরেও দুনিয়ার সবচেয়ে বেশি অবহেলা আমরা এই জায়গাটাতে। আমি জানি মরে যাব তবু মিথ্যা বলি, আমি জানি মরে যাব তবু আরেকজনের জায়গা দখল করতে ইন্টারেস্ট বোধ করি, আমি জানি মরে যাব তবু আরেকজনকে দুর্বল করতে জুলুম করতে ভালো লাগে, কিন্তু আমি যাব না। আল্লাহ পাক যত জায়গায় আখিরাতে ফিরে যাওয়ার কথা কইছেন, একটাও আল্লাহ ডাইরেক্ট বলেন নাই, মজহুলের জায়গাতে বলছেন, ইনডাইরেক্ট বলছেন। উইলাই তুর যেমন তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আমার কাছে লই আমি এটা কইছি না। রহস্য আছে এর মধ্যে, ইনডাইরেক্ট বলছেন। ওইখানে কি হবে তাও আল্লাহ জানায় দিয়েছেন, প্রশ্ন কি হবে তাও আল্লাহ জানায় দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার হলে ছাত্ররা বসে, বইয়ের থেকে প্রশ্ন হবে, বইয়ের আউট থেকেও প্রশ্ন হবে, কিন্তু একটা প্রশ্ন কয়ে দেওয়া হয় না। আল্লাহ পাক ভাঙ্গিয়া 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 কি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে সব কয়ে দিয়েছে। এই প্রশ্নটি দেখিয়া পড়িয়াইও, মানে ট্রেনিং দেয়াইও। বাচ্চা ভয় পাইলে যেমনভাবে দৌড় দিয়ে মার কাছে যায়, বাপের কাছে যায়, তাকে ট্রেনিং দিতে হয় না যে শিয়াল আইলে আমার কাছে আয়া পড়ল, কয় কয় না মা, তো বাচ্চা কই যায়? মার কাছে যায়। এই যে একটা তবিয়ত, একটা স্বভাব গড়ে উঠছে, আপন বলতে মাকেই মনে করে মার কাছে যায়। সমস্ত মুসলমান আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের এমন একটা বিশ্বাস সৃষ্টি করবে, মেহনত করে করতে হবে যে আমরা যেন সব বেকায়দাত করে আল্লাহর কাছে আসে। ফাফিরু ইলাল্লাহ, ফাল দেয়ও, দৌড় দেয়ও, তাড়াতাড়ি আইও আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের মধ্যে সৈয়দ কুসুমিয়া, ওনার আসল নামটা মনে পড়তেছে না, হ্যাঁ, আব্দুল মুনিম, আব্দুল করিম, আব্দুল করিম কুসুমিয়া। ওনাদের আসল বাড়িটা আর আমাদের বাড়িটা খুব দূর না, মাইল 2-1 বেশ কম। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। ওনার বড় ভাই কিন্তু আছে, দুলু ভাই আছে, তবে সেন্স নাই আর কি। প্রত্যেকের এই বুড়া বয়সে আল্লাহ ইচ্ছা করিয়া এমন পরিবেশ সৃষ্টি করেন যে সে নিজেই চিন্তা করে দেখে যে পুতো আমার না, বেবিও আমার না, কেউ তো আমার চিন্তা করে না, তা আমার চিন্তা কেলা করে? আমার চিন্তা আল্লাহই করে। প্রত্যেকটা মানুষের কিন্তু এই জিনিসটা আল্লাহ করান যে মৃত্যুর বুড়া বয়সে তার সব মানুষ সরে যায়, শুধু সে একার মতো হয়ে যায়। যেন সে আল্লাহ এটা ইচ্ছা করে করান যাতে বান্দা আমার দিকেই ফিরে, আমি ছাড়া বান্দার কেউ নাই। এরা সুন্নত পড়েন নাই, ওনার জন্য দোয়া করবেন। এরা সুন্নত